ঠিক কতটা জোরে নিঃশ্বাস চেপে ধরলে নাক, মুখ, ঠোঁট, গাল চিড়ে যায়। হ্যাঁ, আমি যুদ্ধ করে বেঁচে আছি। আমার মতো অবস্থায় না জানি কত মেয়েরা সুইসাইড করে নেয়। আমিও বেঁচে থাকা তিলোত্তমা বা অভয়া। আমিও একটা অমানুষ কাপুরুষকে বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছিলাম। হাজবেন্ড ডিউটিতে থাকার সুযোগে শ্বশুর প্রায়ই মদ খেয়ে এসে অপমানজনক বাজে কথা বলতো। নজরও ভালো ছিল না। আমি যে সম্পর্কে ছেলের বউ ওনার ব্যবহারে মনে হতো না। পরে ওনার ব্যবহারে মানহানির কেস সহ আরো অনেক কীর্তিকাণ্ডের কথা জানলাম, যেগুলো বিয়ের আগে আমার থেকে লুকানো হয়েছিল। এলাকার মানুষজন পর্যন্ত ওনাকে ভয় পায়। নিজের চরিত্রহীন বাপকে ঠিক করার মতো সাহস ওর ছিল না, উল্টে বউকে ধরে পেটাতো। একদিন শাশুড়ি হঠাৎ আমাকে রান্নাঘরে ডাকে। আমি যাই। রান্নাঘরে ঢোকার সাথে সাথেই উনি রান্নাঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যায়। বলে ফোড়নের গন্ধ আসবে, তাই আটকাচ্ছি। গ্যাসের সামনে যেতেই নাকে একদম ডিপ গন্ধ লাগলো। গ্যাসটা চেক করতেই দেখি পাইপটা সিলিন্ডার থেকে খুলে পড়ে আছে। রান্নাঘর ততক্ষণে গন্ধে ভরে গেছে। ঘরে শ্বশুর শাশুড়ি কেউ নেই। চিৎকার করতে থাকি। কিছুক্ষণ পর শ্বশুর এসে দরজা খুলে বলে ভুল করে হয়তো পাইপ খুলে গেছে। আমার যতদূর ধারণা, খুব জোরে শক্তি না লাগালে এভাবে সিলিন্ডার থেকে পাইপ খোলা ইম্পসিবল। আমি রান্নাঘরে ঢোকার আগেই শাশুড়ি রান্না করছিল। পাইপটা যদি খোলাই থাকে তাহলে উনি রান্নাটা করলো কিভাবে? আরও একদিন এভাবেই প্রেসার কুকার ব্লাস্ট করিয়ে আমার সারা গা হাত পা পুড়িয়ে দিয়েছিল। আমি দেখেছিলাম শাশুড়ির ঠোঁটে মুচকি হাসি। হুট করে পাড়া প্রতিবেশীদের দেখে কান্না শুরু করে দিয়েছে। ছেলের সাথে বৌমা এক ঘরে থাকলে মা সারা দিন রাত কাঁদছে। মা কিছুতেই মানতে পারছে না ছেলে বউকে ভালোবাসবে, ছেলে বউয়ের দায়িত্ব নেবে। বউকে নিয়ে ঘুরতে বেরোলে উনি কান্নাকাটি স্টার্ট করে দেয়। বৌমা ছেলেকে কেড়ে নিচ্ছে, বশ করে ফেলছে। ছেলের বিয়ে দিয়েছি তো কি হয়েছে, ছেলের সাথে বউকে থাকতে দেব না। আমার ছেলে ওর দায়িত্ব কেন নেবে? আমার ছেলেকে আমি জন্ম দিয়েছি, তাই বউয়ের কোনো অধিকার নেই। কত যে ভাত পাতে বসে চোখের জল ফেলেছি। মা বাবা ফোন করে জিজ্ঞেস করলে তখনও বলতাম না আমার পেট ভরে খাওয়াটুকু জোটে না। ওরা কথা শোনায় ভাত একটু বেশি নিলে বলে আমি অলক্ষী। পিরিয়ডের সময় শাশুড়ি সকালে টানা 3 বার স্নান করালো। আমার জ্বর এসে গেছিল, তার মধ্যে প্রেশার লো হয়ে পেটের ব্যথায় বিছানা থেকে উঠতে পারছি না। ওনার কোনো মায়া দয়া হলো না, আমাকে ওষুধ পর্যন্ত দেয়নি। হাজবেন্ডকে জানালে সে বলে স্নান করলে তুমি মরে যাবে না, মা যা বলে করো। উল্টে ঝগড়া, এটা নাকি নিয়ম, করতেই হয়। ছেলেকে কেন জানালাম? এমনও দিন গেছে হসপিটাল থেকে বাড়ি এনে আমায় আবার মেরেছে। তবু আমি ছেড়ে আসিনি। আমার সংসারটা না ভেঙে যায় ভয়ে। কতটা বোকা ছিলাম, কতটা অন্ধ যে কষ্ট দিচ্ছে তার কাছেই সুখ খুঁজতাম, তার বুকে শান্তি খুঁজতাম। আমি নাকি কালো, তাই আমাকে দেখলেই রাগ হয় মনের ভিতর। আমি কিছু ছুঁয়ে ফেললে উনি সেটা খান না। আমি অশুচি। বাচ্চা হলে নাকি ছেলেদের মা বাবার উপর টান থাকে না। ভাসুর শ্বশুর শাশুড়ির অর্ডার ছিল বাচ্চা নেওয়া যাবে না। শ্বশুর বাড়িতে 2 বউ, এক চোখে তেল আর এক চোখে ঘি। ওই যে বাপের বাড়ির সম্পত্তি। ভাসুর সুযোগ পেলেই মারতে আসে, আবার ভাইকে বড়লোক সুন্দরী মেয়ে দেখে বিয়ে দেওয়ার লোভ দেখায় প্ল্যান চলে। হাজবেন্ড লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলে।
শাশুড়ির পায়ে ধরেও কেঁদেছি, আমাকে সংসারটা করতে দাও। নিজের শাখা সিঁদুর আর স্বামীর মায়া আমি ছাড়তে পারিনি। এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। শুরু হয় ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাকস। ফ্রাস্ট্রেশনে নিজের জামা ছিঁড়তাম বা কোনো জিনিসের উপর নিজের উপর ওঠা রাগ মেটাতাম। বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদতাম, যাতে আমার নিজের করা ভুলের কান্নার আওয়াজ কারো কান পর্যন্ত না পৌঁছায়। সমাজের সামনে আমায় অভিনয় করতে হবে আমি ভালো আছি, নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করে। মানতে পারছিলাম না এটা কি হচ্ছে আমার সাথে। যাকে 4টা বছর ভালোবেসে বিয়ে করলাম, সে এই রকম মেরুদণ্ডহীন ভীতু পুরুষ মানুষ আমাকে এভাবে ঠকালো। আমার প্রতি তার কোনো মায়া দয়া ভালোবাসা কিচ্ছু নেই। আলটিমেটলি ওরা ওদের প্ল্যানে সাকসেসফুল। টাকার জোর আর একটু পলিটিক্যাল পাওয়ার থাকলে কি না হয়। আমাকে 3 দিন খেতে না দিয়ে মেরে অসুস্থ অবস্থায় হসপিটাল থেকে সোজা বাপের বাড়ি পাঠিয়ে দেয়। 10 দিনের মধ্যে আমার হাজব্যান্ড মিথ্যা অ্যালিগেশন দিয়ে ডিভোর্স ফাইল করে। অ্যাংজাইটি প্যানিক অ্যাটাকের রিপোর্ট কোর্টে দেখিয়ে বলা হয়েছে আমি পাগল, আমার সাথে সংসার করা যায় না। সে একজন ভারতীয় সেনা জওয়ান, তার বাবা একজন শিক্ষক, আর তার বাড়িতে একজন ঘরের বউয়ের ঠিক এই অবস্থা। জীবনটা শেষ করে দিলাম একজন ভুল মানুষকে ভালোবেসে বিয়ে করে। হয়তো এই ট্রমা থেকে আমি আর বেরোতে পারবো না।